লেখা ছিল, এই গাদা কাঁদছিস কেন? এটা তো আগে জানতি আমি আর এই পৃথিবীতে বেশি দিন নেই। আর তুই কাঁদলে আমার একদম ভালো লাগে না, জানিস না? তুই কিন্তু কোনো কিছুতে একদম ফাঁকিবাজি করবি না। আমি যদি পারতাম না আত্মা হয়ে ফিরে আসতাম। জানিস আমিও স্বপ্ন দেখতাম তোকে নিয়ে, তুই সমাজে একদিন অনেক বড় হবি। মানুষগুলো বলবে ছেলে হলে সাজিতের মতো হও। আরও কত স্বপ্ন দেখেছিলাম, কিন্তু দেখ না, বিধাতার যে এক কঠিন সত্য, কিছু কাজ অসমাপ্তয় মানায়। আমার স্বপ্নগুলো প্লিজ অসম্পূর্ণ রাখিস না। আর শোন, তুই যদি কাঁদিস না, আমি আর কোনোদিন তোর সাথে গল্প করব না। আমার আম্মুর আমি ছাড়া কেউ ছিল না, প্লিজ তুই মায়ের মতো আগলে রাখিস। আর শেষ একটা কথা, তুই তোর পরিবারকেও এমনভাবে আগলে রাখবি যেভাবে আগলে রাখলে দুই পরিবার একসাথে খুশিতে থাকতে পারে। একদম কাঁদবি না গাধা, আমায় দেখ আমি কতটা হাসছি। আর হ্যাঁ, একটা লাল টুকটুকি বউ নিয়ে আসবি যে তোর অনেকটাই খেয়াল রাখবে। আমার সময় শেষ, আমি চলে যাই। এই লেখাগুলো পড়ে সাজিদ কান্না করতে লাগলো। হ্যাপিকে ছাড়া কি করে থাকবে? আল্লাহ কেন তার থেকে সব কিছু কেড়ে নিচ্ছে? এই বলে জোরে জোরে চিৎকার দিতে লাগলো। এমন সময় কে একজন সাজিদকে অনেক জোরে জোরে ডাকছে। সাজিদ তখন আচমকা চোখ খুলে দেখলো এটা স্বপ্ন ছিল। হ্যাপি তখন বলল, কিরে কি হয়েছে? তুই ঘুমের মধ্যে কান্না করছিস কেন? আর এভাবে চিৎকারই বা কেন করছিস? সাজিদ তো চুপ করে আছে, কিছুই বলতে পারছে না। হ্যাপি তখন বলল, কিরে কথা বলছিস না কেন? তোর কি হয়েছে? সাজিদ তখন আর কোনো কিছু না ভেবে হ্যাপিকে জড়িয়ে ধরে বলল, তুই আমাকে কোনোদিন ছেড়ে যাবি না? আমি তোকে ছাড়া থাকতেই পারবো না, তুই বুঝিস না কেন? হ্যাপি তখন বলল, আমি তো তোর কাছেই আছি, আমি কেন তোকে ছেড়ে যাব? আর তুই কি কোনো খারাপ স্বপ্ন দেখেছিস এভাবে কান্না করছিস যে? সাজিদ তখন হ্যাপিকে সব কিছুই খুলে বলল। তারপর হ্যাপি বলল, আচ্ছা ঠিক আছে, এখন ঘুমা। সাজিদ তখন বলল, না আমি ঘুমাবো না, তুই ঘুমিয়ে পড়। হ্যাপি বলল, কেন ঘুমাবি না? কিছুই হবে না, তুই ঘুমিয়ে পড়।